আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এর কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমাদের নবীন বরণ উচ্চারণ ভুলেতেছে, তোতলেতেছি, মিষ্টি হইতেছে, কারণ অনেকগুলো ভিডিও বানাইতেছি। যাই হোক, নবীন বরণের ব্লগ কথা না বাড়িয়ে ব্লগে জাম করি। এক একজন তার কাঙ্ক্ষিত সেই ফুল নিতে আছে, কারণ হচ্ছে নবীন বরণ এই জিনিসটা আমরা কি হিসেবে বুঝি, ফুল এরকম একটা এনভায়রনমেন্ট হবো তাই। আর একটা গিফট কার নিতেছে, গিফট নিতেছে যারা ওই যে জিতছে, আমরা যে খেলা হয়েছিল জানেন তো, ক্রিকেট খেলছি, লুডো খেলছি, তারপর হইতেছে বালিশ পাচিং খেলছি, কত গেম আছে যা যা ঘরে বসে খেলা যায়, দাবা খেলছি, ক্রাম বোর্ড খেলছি, এগুলো যারা জিতছে তাদেরকে গিফট দিতেছে। আর আমরা একজনকে ফুল নিছি, ফুল সার্গো দিছি, এরকম একটা পরিস্থিতিতে ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছিল। একটা স্যামসাংয়ের কি ফোন জানি, ওয়াইড অ্যাঙ্গেলে মারাত্মক কন্টেন্ট রেকর্ড হয়েছে। সেই কন্টেন্ট মনে হয় কোনো এক জায়গায় গেছে, পাই নাই দেখা, ওই কন্টেন্টে বানাতে পারতেছি না। যাই হোক, কিন্তু ওটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড। আর ম্যাডামরে মানে মানুষ এই জিনিসটা কেউ গুরুত্ব দেয়, কেউ জানতে চায়। আইসে আমাদের একটা গার্জিয়ান আছে, আমাদের ও কী করে, ওরে তার ছেলেটা অনেক কেউ মানে সে অনেক কেয়ার করে। একটা মাত্র ছেলে, সব জায়গায় নিয়ে যায়। যেমন হইতেছে কলেজ আসার সময় সে প্রত্যেকটা ক্লাসে পাশে বসে থাকে, তারপর হইতেছে তার না নিয়ে আছে যাইবো না, একাও ছাড়বো না, এরকম একটা পরিস্থিতি। সেই জায়গায় কি ম্যাডামের কি বিয়ে হয়েছে নাকি সিঙ্গেল? এখন পোলা মানে তো অ্যাডভান্স, অনেক কিছু জানে, আমি জানি না, মানে ও পোলা মানে জানে, কেন জানি জানে। যাই হোক, যে জানে সে জানে, আর যে জানে না সে জানে না। ম্যাডামের নাকে কিন্তু একটা ফুল আছে, আপনারা খেয়াল করে দেখবেন। যদি নাকে যদি যদি নাক ফুল থাকে, তার মানে সে আর সিঙ্গেল নাই, সে হইতেছে পুরা এঙ্গেজ করা হয়েছে তার। যাই হোক, পরে মানে সে কী বুঝে যে বললো যে ম্যাডামের কি জামাই আসছে নাকি। যাই হোক, সে মনে বুঝে নাই, অনেকে না বুঝে না বোঝার ভান করে, আমার মুখ থেকে সে শুনতে চায়, এরকম হতে পারে। যাই হোক, এটা ক্লিয়ার করার কারণ হইতেছে মনে পড়লো, আর হইতেছে ম্যাডামের জামাই ম্যাডামের পাশে বহা, চশমা পরা ম্যাডামের জামাই সহ ম্যাডামে হইতেছে তার আইডিতে প্রোফাইল পিক দিছে, সেই হিসাবে বললাম। আর ছবিতে পিছিয়ে দেখলেন, ক্লিয়ার করলাম। সামনে পাশে আরেকটা ম্যাডাম আছে, তার পাশে আরেকটা ম্যাডাম, আর অনেক টিচার আছে, পরিচয় জানি না তাদেরকে, ক্লাস আমি জীবনে করি না। একজনে গণিত পড়ায়, ম্যাডাম পড়ায় বাংলা, কম্পিউটার হালকা পাতলা ক্লাস করায়। আর আমাদের প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে, ডিএম স্যার আছে, অনেক টিচার ওই যে স্যার। আর নোয়াখালী একটা ভালো একটা জেলা, অনেকে বলে বাংলাদেশ হচ্ছে বড় জেলা, বা কি বলে অনেক দেশের সাথে তুলনা করা হয় নোয়াখালী জেলারে। দেখতে পারতেছেন পুরোটাই ব্লার, এবং আমাদের কথাটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কথা কিন্তু এরকম সবসময় আমি কই না, এ কথাগুলো শুনতে চাইলে দেখবেন। আর এরকম কথা নিয়মিত আসবো, যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে নিয়মিত এই কথাবার্তা কম, ব্লগ করুম, তারপর হচ্ছে গেমিং কন্টেন্ট বানাবো, টেলিভিশন এডুকেশন কন্টেন্ট বানাবো, রিয়াক্ট তাহলে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমার অ্যাভেলেবেল থাকবো। নতুন অ্যাভেলেবেল না, একদিন সময় বলে 10টা মানে আর এক বছরের খবর নাই, ওরকম ইচ্ছা আছে, আগ্রহ আছে, ইনশাল্লাহ হইব, এটাই চেষ্টা করে যেতেছি। আর এটা আব্দুল্লাহ আলসাদ রিয়াক্ট নামে একটা চ্যানেল খোলা হয়েছে, ওই জায়গায় যদি কন্টেন্ট আপ হয়, এটাই অনেক ঝামেলা হয়, কন্টেন্ট নিয়ে অনেক সমালোচনা, কন্ট্রোভার্সি, এগুলো তো হয়। ওই কিরে মধু 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 মধু, তো শুনছেন ভাই, ডায়লগটা তোর পুরানো নাই। এটাই এরা হইতেছে অনলাইন ইজ দ্য পাওয়ার, অনলাইনে এরাই হচ্ছে অনলাইনে পাওয়ার, আর কিছু না পান ভাই এই জায়গায় আপনার জীবন একদম গইরা দিব, এটাই। যাই হোক, এটা আপনার আগ্রহ করে মোটিভেশন দিতেছি যে 12-13 বছর পড়ালেখা করে কী করছেন, ঠিক আছে? সার্টিফিকেট এখন কেউ নেয়ই না, দেখেই না আমারটা, ওইটা হয়ে যাচ্ছে বাস্তবতা। বাস্তবতা বুঝতে হইব, মেন্টালি নিয়ে কাজ করতে হইব, আগায় যাবেন ইনশাআল্লাহ। আমাদের নবীন বরণ হয়েছে, পুরো স্টেজটা সাজাইছি আমরা নিজেরা, স্টুডেন্টরা, স্যার ম্যাডামরা কাইটা দিয়েছে পেন্সিল দিয়ে, কেচি দিয়ে কাইটা আমরা লাগাইছি। ভাইরা হয়তো সিনিয়র পার্সোনালের সামনে বসে, আমরা হইতেছে যারা জুনিয়র ফার্স্টে ভর্তি হয়েছি তারা হইতেছে পিছিয়ে বসে। আমাদের হইতেছে যখন ফুটবল বা ক্রিকেট খেলার জন্য জার্সি দিছিল, সবাই দেয় না, কিছু কিছু মানুষরা দিচ্ছে, এই ভাই পাইছে, আমারও দিচ্ছে। এটা আমি কলেজে পুরো যাই না, অকওয়ার্ড ফিল লাগে, কী পড়ে যাবো, মাইসে কী করবো, এর লেগে যাই না, এর লেগে বাসায় পড়ি, এটাই। আর অনেক খেলাধুলার কন্টেন্ট তো বানাইছি, এগুলো ঘটনা অনেক কিছু মিস্টেক হয়ে যায়, আমি তো স্কিপ কইয়া কিছু লেখি না, স্কিপ যে লেখা দেখা কমু, আমার যখন যা মনে পড়ে ধাপে ধাপে কথা লতাপাতা ওই হিসাবে কথা বলি, একটা পর একটা আসে এরকম। যাই হোক, নোয়াখালী একটা করে এই কন্টেন্ট আসছে, আরেকবার আসবে ভাই। আমার কাছে কন্টেন্টের সীমিত, ফুটেজ সীমিত, টপিকে আলোচনা করি না, ভালো লাগে না।
তখন যেটা পাগলামি করে কন্টেন্ট বানাই, এটাই হচ্ছে আমার ইচ্ছা। এখনও বাংলাইতেছি, সামনে পাগলামি করুন, ঠিক আছে? দেখলে দেখবেন, না দেখলে আপনার ইচ্ছা। আর নোয়াখালী ধরেন জেলা বড় অনেক কিছু আছে, স্থাপনা অনেক কিছু আছে, আমি জানি না। ইনশাল্লাহ যদি নোয়াখালী যাই, ইনশাল্লাহ নোয়াখালী ব্লগ দেখবেন, পুরো নোয়াখালী একটা ব্লগে যদি দেখতে চান। কিন্তু আমি তৌহিদ আফ্রিদি না যে একটা ব্লগ পুরো নোয়াখালী দেখাবো, সম্ভব না। আমি ডেলি লাইফ ব্লগ করবো, এটা আগ্রহ, ফ্যামিলি ব্লগ, ডেলি লাইফ ব্লগ, এগুলো আগ্রহ আছে, ইচ্ছা ইনশাল্লাহ করে যাবো। এটাই একটা আছে। আরেকটা হলে আমার এই 6টা ভিডিও কন্টেন্ট আমি কোন সময় শুরু করছি, শেষ করতেছি এখন, একদিনে বানাইতেছি আলহামদুলিল্লাহ। এটা সব কমপ্লিট করতে পারতেছি, এটা অনেক বড় ব্যাপার। আর ফুটেজ আরও আছে, চেষ্টা করলে আমি 2 দিনে বা 1 সপ্তাহে মানে শেষ করে দেওয়ার ইচ্ছা করলে পারি, কিন্তু করতেছি না। করলেই করা হইতেছে এমনি, মানে চাপ নিতেছি না, এটাই। আর সামনে ইনশাল্লাহ পুরা দমে কন্টেন্ট বানাবো, এটাই। তোতলে যাচ্ছে অনেক কথা ভুল হতে পারে, কারণ আমি তো কিছু দেখে কই না, আর এডিটও কাটকুট করি না, এটা ঝামেলা। অনেক সময় করতাম, অনেক সময় নিয়ে, ওইগুলো ভালো কন্টেন্ট হিসাবে কেউ গণ্য করে না। ওর লিগা এখন যা মুখ দেখায় বক বক করি, শেষ। নাহলে যদি এডিটর পাই তাহলে এডিট করার অনেক আগ্রহ আছে, অনেক কিছু জানি, কারো বুঝাই দেয় যদি কমপ্লিট করা যায়। আমার এরকম কেউ আসলো না যে কইয়া দেওয়া ভাই হ্যান ত্যান বাতের প্যান, আমি একজনের মানে গ্রোথ দেখা দিতে পারো, সব কিছুই সমস্যা নেই, রাস্তা দেখা দিতে পারো। সবাই রাস্তায় দেখা দেয়, ঠিক আছে? রাস্তায় হাঁটার জন্য আপনার পা দিয়ে হাঁটা লাগে। এটাই নবীন বরণের সারে ফুল দিতেছে আমার, আমি সারে ফুল দিছি। তারপর ম্যাডামের কাছ থেকে আরেকজন স্টুডেন্ট ফুল নিতেছে, ম্যাডামের জামায় ফুল দিছে, চশমা পরা, কে জুম করে দেখালাম, ঠিক আছে? আর ও তো পুরো টাক করে এসে ফুল নিয়ে, আর ভাইয়ের কাছ থেকে ফোন লয়েই গেল। আর এই যে আরেক ম্যাডামের কাছ থেকে ফুল নিছে, আমি হইতেছে এই যে ইংলিশ সারেতে ফুলটা নিছে। ফুটেজটা ছবিটা দেখলে বুঝতে পারবেন। আর ও হইতেছে ফ্যামিলির চাপে আর পড়াশোনা করবো না, গ্রামে চলে গেছে। ওর মা হচ্ছে ইয়াতে চাকরি করতো, গার্মেন্টসে তো অনেক চাপ। আমিও দিছি ম্যাডামরে ফুল, ঠিক আছে? আমিও নিচে এই অগত্যে ফুল নিয়ে ম্যাডামরে দিছি। আর তো বললাম ভাই ফ্লাস সোয়াক এগুলোই আসবো। আর ভাইয়ের মা হচ্ছে গার্মেন্টসে চাকরি করতো, সে জায়গায় অসুস্থ, এর কারণে গ্রামে চলে গেছে, আমি পড়াশোনা আর করবো না। এরকম ফ্যামিলির চাপ অনেক সময় অনেক আমাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়, স্বপ্ন পূরণ হয় না। তারে হয়েছে অনেকে কান পড়া দিয়ে জায়গায় ভর্তি করাইছিল, ওই কান পড়ায় আর কাম পুরো নাই, পরে গেছে গা। ওই কলেজে যাই কন্টিনিউ করবো নাকি না, ওর হইতেছে টাইপিং সেই মামা না কে জানি আছে, ওরা আবার জায়গায় জব দেবো 20,000 টাকা দিয়ে। মানে মানুষ খায় আর খায়, হ্যাঁ হেরাও বলে আমরা গরিব, অনেকে না খায় ভাই আমরা হইতেছে, ঠিক আছে? এক একজনের সিচুয়েশন এক একজন এক এক। আর সবাই সবার জন্য দোয়া করবেন, কেউ যাতে অকওয়ার্ড সিচুয়েশনে বা দুর্ঘটনাজনিত যে আকাঙ্ক্ষা বা দুর্ঘটনায় যে সমস্যাগুলো, মৃত্যু, এই মৃত্যু থেকে যাতে আমাদের সবাইকে আল্লাহ পাক হেফাজত রাখে, বাঁচায় রাখে। আমরা যাতে ভালো মৃত্যু আল্লাহর কাছে চাই, প্রার্থনা করি, এই দোয়া করি সবার সাথে, সবার কাছে। আর এটা হচ্ছে আমাদের মানে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হচ্ছে রুটিন, তারপর কী বলে সব আমার কাছে পাবেন, ঠিক আছে? আর কারোর কাছে না পাইলেও 100 মানে 500 টাকা দিয়া এটা নিতে দিতেছে, মানে 500 টাকা আমাদের পরীক্ষার ফি। এই কন্টেন্ট আবার আসবে, সমস্যা নেই। ব্লাড তো লিখছি, মানে প্রথমে চলে গেছে, করে আমি সামনে যাবো, তো প্রথমে যাবো কিন্তু যখন ভয়েস আপ দেবো তো তারপর ওই জায়গায় সামনেই চলে যাবো, ওই জায়গা থেকে দেখে আমি পুরোটা ব্লার করে দেবো। যাই হোক, নবীন বরণের স্মৃতি আসলে অনেক কিছু বলার ছিল, অনেক কথা বলার ছিল, অনেক কথা বলতে পারি না, যে কথাগুলো বলার ছিল না সেই কথাগুলো বলে ফেলছি। কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথাগুলো ভালো লাগেনি, সবই কমেন্টে যাবেন, সাপোর্টে থাকবেন, দোয়া করবেন। আর এই ভাইয়ের তো লাইক বাড়ে, অনেক সাথে ফ্রেন্ডশিপ আছে। আর এই নবীন বরণের দিন নামাজ পড়া হয়েছে, জোহরের নামাজ কী করি আসরের সময় আমাদের নবীন বরণের এই সায়েন্সকে অনুষ্ঠানগুলো স্টার্ট হয়, নামাজ পড়ে আমার আশা লাগে। আমার কোরআন তো একটা সাইড দিয়েছিল, সে জায়গায় করি, তারপর হচ্ছে দেরি হয়ে যায়, কিন্তু তারপর আমার দেয়া করায়। স্যারের মন মানসিকতা ভালো, স্যার আমার অনেক মানে চেষ্টা করে যাতে কিছু করার, ওরকম একটা ওয়েদার সৃষ্টি করে, ফুল টুল দিয়ে আগ্রহ। ম্যাডাম কয়ে গিয়ে স্যার এটা ফুল দাও, কারণ স্যার তোমার অনেক ইয়া করে, এই ভর্তি করা দেওয়া কমায় নেয়, এইসব ব্যাতের ফ্যান হ্যান তেন। ওকে স্যারের ফুল দাও, স্যারের ফুল দেবো, আপনারে দেবো নাকি লেখা, ম্যাডাম আপনি তো নিতেই পারেন আমার কাছ থেকে ফুল দেবেন না, মানে ফুল দিই, জামাইয়ের সামনে মানে ফুল দিই। ছবিটা কিন্তু সুন্দর হয়েছে। আমি এটা হচ্ছে প্রোফাইল পিক দিছিলাম, পরে আবার একটা করে আলাদাভাবে ছবি পোস্ট করছি, আমার সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন। যদি জেনুইন ফুটেজ চান, জেনুইন এরকম ছবি চান, তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকলে পাবেন। আমি এই জায়গায় ব্লার করে দেবো, কারণ ইমেজের কারণে আমার পুরো ভিডিওটা ব্লার হয়ে গেছে। এইসব ইমেজ আমাদের জীবনের অনেক বড় একটা জার্নি নষ্ট করে দেয়। যাই হোক, সবাই আল্লাহ পাক যদি ভালো লাগে, সুস্থ থাকে, দোয়া করবেন, দোয়া করলে কোনো লস নাই। যে দোয়াটা করবেন সেই দোয়াটা আপনার জন্য আল্লাহ পাক কবুল করবে সবার প্রথমে, তারপর যেন যার জন্য দোয়া করছেন তার জন্য দোয়া করার আল্লাহ পাক পরে করবে। এটা ফেরেশতারাই
বলে যে আল্লাহ যে দোয়াটা করছে তার জন্য এরকম যদি সমস্যা হয়ে থাকে তার সমস্যা আগে দূর করেন, তারপর যার জন্য দোয়াটা পরে করা হয়েছে তার জন্য কবুল করেন, পরে আগে যে দোয়া করছে তার জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। নোয়াখালী জিন্দাবাদ। আর ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।